বন্ধুরা, তোমাদের কাছে সেকেন্ড পার্টে চলে এসেছি। আমি আবার কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে নেব। যার যেমন রান্না করবে সে সেরকম তেল দেবে। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা, দালচিনি, এলাচ। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভালো করে লাল করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজটা কত সুন্দরভাবে ভাজতে হবে। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজেতে আদা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ আমাদের দেখতেই পাচ্ছেন কেমন ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজের উপর দিয়ে নেব। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে আদা রসুনটা ভালো করে তেলে ভাজতে হবে। আমি আদা রসুনটা দিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভালো করে তেলেতে ভাজতে হবে, যাতে আদা রসুন থেকে তেলটা ছেড়ে যায়, যাতে আদা রসুনের গ্যাসটা না থাকে। 5 মিনিট আমি আদা রসুনটাকে তেলে ভেজে নেব, যাতে আদা রসুনের গ্যাসটা চলে যায়। আমাদের আদা রসুনটা 5 মিনিট ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজের ওপর মশলা দিয়ে নেব। তার জন্য মশলা আমি নেব আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। মশলাটা দিয়ে আমি ভালো করে 20 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব, যাতে মশলার গ্যাসটাও না থাকে। ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দেবে। তারপরে আমরা মাংসটা দেবো। আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাটা মাংসের সাথে ভালো করে লেগে যায়, তাতে মাংসের ভেতরে ভালো করে মশলাটা ঢুকে যায়। ওর জন্য আমরা ভালো করে মাংসটা মেখে নেব মশলার সাথে। ভালো করে মিক্স করে নেব, যাতে মাংসটা ভালোভাবে মাংসের ভেতরে মশলাটা চলে যায়। তো মাংস আমাদের কষানো হয়েই গেছে, দেখতে পাচ্ছ। আমরা জল দিয়ে এবার মাংসটা হালকা কষিয়ে ফুটিয়ে নেব। বিরিয়ানি রাইস রান্না করার জন্যে হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে নেব। তোমরা যেমন চাল দিয়ে রান্না করবে সেরকম তোমরা জল দিয়ে নেবে। আমাদের আজকে 1 কিলো চাল আছে, ওই জন্য আমরা জলটা একটু বেশিই দেবো, যাতে এতে দুবারে না জল দিতে হয়। কেন বাসমতি রাইসে দুবারা জল দিলে হবে না। দুবারা জল দিয়ে মানে ভাতটা ভেঙে যাবে, রাইসটা ভেঙে যাবে। ওই জন্য আমরা পরিমাণ মতন জলটা দিয়ে নেবো। নিয়ে জলের ওপরে আমরা এবার লবণ দিয়ে নেব। জল দেওয়া হয়ে গেছে আমাদের। জলের ওপরে আমরা লবণ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন যে যেমন জল দেবে সে সেরকম লবণ দিয়ে নেবে জলেতে। আমাদের লবণ দেওয়া হয়ে গেছে। জলেতে আমাদের লবণ দেওয়া হয়ে গেছে। আমরা এবার জলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, জয়িত্রী, দালচিনি, এলাচ। আরও আমি দিয়ে দেবো জলটার মধ্যে কাজু আর কিশমিশ। তার জন্য আমরা একটা বাটিতে কাজু নিয়ে নিয়েছি, কাজু দিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে যতটা কাজু দিয়েছি ততটাই পরিমাণ কিশমিশ আমি দিয়ে দেবো জলটাতে। তারপরে আমি দিয়ে দেবো জলটার মধ্যে পরিমাণ মতন একটু তেল দিয়ে নেব, যাতে আমরা যে রাইসটা রান্না করব সেই রাইসটা যেন জড়িয়ে না যায়। ওই জন্য আমি তেলটা দিয়ে নেব। তোমরা চাইলে ঘিও দিতে পারো। ঘি কিংবা তেল দুটোর মধ্যে একটা উপকরণ দিলেই হবে। দিয়ে আমি ভালো করে জলটা নাড়িয়ে নেব। ভালো করে জলটা নাড়িয়ে নিয়ে জলটা ফুটবার জন্যে ঢাকা দিয়ে নেব আমি। আপনারা দেখতেই পাচ্ছেন জল আমাদের ফুটে গেছে। জলটা পুরোপুরিভাবে এরকম করে ফুটতে হবে। গ্যাসটার একদম আস্তে দেওয়া চলবে না। হাইতে গ্যাস দিয়ে এরকম করে জলটা ফুটাতে হবে। দিয়ে আস্তে আস্তে আমি এবার রাইসগুলো দিয়ে নেব।
আস্তে আস্তে তোমরাও দেবে, তাড়াহুড়ো করবে না, কেন গরম জল আস্তে আস্তে রাইসগুলো দিয়ে নেবে। আস্তে আস্তে খুব সুন্দরভাবে রাইসগুলো দিয়ে নেবে, তাড়াহুড়ো করবে না একদম, আস্তে আস্তে রাইসগুলো দেবে তোমরাও। তাড়াহুড়ো করতে গেলেই গরম জল ছিটকে যাবে। দিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আমাদের ভাতটা দেখুন ফুটে এসছে। আমাদের ভাতটা এরকম হাই গ্যাসে ফুটাতে হবে, লো করা চলবে না গ্যাসটা, এরকম খোলা রেখেই ফুটাতে হবে ভাতটাকে। ভাতটা এরকম হাই গ্যাসে ফুটিয়ে নেবে, দেখবে একটা ভাতও তোমাদের ভাঙবে না, একটা রাইসও ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কেমন আমরা খোলা রেখে ফুটিয়ে নিচ্ছি ভাতটাকে। খুব সুন্দরভাবে আমাদের ভাতটা ফুটে এসছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের ভাতটা হয়ে যাবে। দেখুন আমাদের ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ভাতটা হয়ে গেছে। এই দেখুন এরকম করে আস্তে আস্তে আপনারা ছেঁকে নেবেন ভালো করে। আমাদের ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আপনারাও এরকম করে আস্তে আস্তে ছেঁকে নেবেন। কিন্তু গ্যাস আস্তে দেওয়া চলবে না, গ্যাসকে হাই ফ্লেমে রেখেই ছেঁকে নিতে হবে এরকম করে ভাতটাকে আস্তে আস্তে। খুব সুন্দরভাবে আমাদের ভাতটা হয়ে গেছে দেখুন। ভাতটা ভালো করে ছাঁকা হয়ে গেলে এরকম একটা জায়গার মধ্যে আপনারাও চাইলে বাতাস লাগিয়ে নিতে পারেন, যাতে ভাতটা টেনে নেয় আর ভাতটা ঝরঝরে হয়ে যায় খুব সুন্দর। আমি একটা গামছা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা কাপড়। বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে, আমরা এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি ঘি। এই পাত্রের মধ্যে ঘি আছে, তারপরেই আছে আমাদের দুধ, তারপরেই আছে আলু ভাজা, পেঁয়াজ ভাজা, তারপরেই আছে আমাদের টক দই, তারপরেই আছে এখানে আমাদের কেওড়া জল, গোলাপ জল আর জাফরান, তারপরেই আছে আমাদের সেই প্রথমে বিরিয়ানির মশলাটা গুঁড়োনো। এই 7টা উপকরণ আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানিটা আমরা যাকে দেওয়ার জন্য। তার জন্য আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে নেব। অল্প করে তেল দেওয়া হয়ে গেলে ভালো করে চারিদিকে আমি তেলটাকে হাঁড়ির চারিদিকে মাখিয়ে নেব। হাঁড়িটার চারিদিকে ভালো করে তেলটা মাখিয়ে নেব, যাতে যখন আমি জাঁকে দেবো ভাতটা তখন ভাতটা না বসে যায়, সেই জন্য আমি চারিদিকে ভালো করে তেলটা মাখিয়ে নেব। নিয়ে আমি জাঁকে দেওয়ার জন্য প্রথমেই দিয়ে দেবো রাইস নিয়ে চলে এসেছি। আমি প্রথমেই রাইস দিয়ে দেবো। আমাদের ফার্স্ট লেয়ারেই রাইস থাকবে। রাইস আমি দিয়ে দিচ্ছি ভালো করে। রাইস আপনারাও এরকম হাতে করে দিয়ে নেবেন। তারপরেই আমি রাইসের ওপরেই আমি দিয়ে দেবো হচ্ছে ফুড কালার। ফুড কালারের মধ্যে আমাদের আছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর জাফরান। এই 4টে উপকরণ দিয়ে আমি ফুড কালারটা রেডি করেছি। আপনারা চাইলেও এরকম করে রেডি করতে পারেন, না হলে আপনারা দুধের সাথে কেশরও দিতে পারেন। আপনারা যদি বলেন ফ্রুট কালার দেবো না, তাহলে দুধের সাথে কেশরও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি সে আমাদের গুঁড়োনো বাটা মশলা বিরিয়ানির। এরপরেই আমি দিয়ে দেবো আবার সে আমাদের ভাজা পেঁয়াজ, যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। সে ভাজা পেঁয়াজটা ভালো করে দিয়ে নেব। আমাদের ভাজা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, ভালো করে দিয়ে নিচ্ছি দেখছেন চারদিকে। তারপরেই আমি দিয়ে দেবো আলু, যেটা আমরা ফ্রাই করে রেখে দিয়েছিলাম আগে থেকে বিরিয়ানিতে দেওয়ার জন্যে। সেই আলুটা আমি দিয়ে নেব। দেওয়ার পরেই আমাদের বিরিয়ানির মধ্যে এবার চলে যাবে মাংস। যে মাংসটা আমি কষে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এবার দিয়ে দেবো। ভালোভাবে চারিদিকে আমি মাংসটা দিয়ে নেব। মাংসটা আপনারা চাইলে এরকম করে চারিদিকে দিয়ে নিতে পারেন। মাংসের ওপরে আপনাদের এখানে দিয়ে নিতে হবে টক দই। পরিমাণ মতন টক দই আপনারাও দেবেন, কম বেশি না হয়ে যায়, পরিমাণ মতন টক দই দেবেন।
দিয়ে এর ওপরে আমাদের আবার একটা লেয়ার চলে আসবে রাইসের। আমরা আবার একটা লেয়ার করে দেবো রাইসের। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে নিয়েছি। ওপর থেকে ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। ফ্রুট কালার দেওয়ার পরেই আমরা আবার বিরিয়ানির জন্য যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি ফুড কালার দেওয়ার পরে। তারপরেই আমরা দিয়ে নেব হচ্ছে ফ্রাই করা পেঁয়াজ। আমরা যে পেঁয়াজটা ফ্রাই করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওপর থেকে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা পুরোপূর্ণভাবে দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আমরা দিয়ে দেবো মিল্ক। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কিলো রাইস ছিল আমাদের, তার জন্য আমরা 300 গ্রাম মিল্ক নিয়ে নিয়েছি। 300 গ্রাম দুধ নিয়ে নিয়েছি 1 কিলো রাইসের জন্য। আপনাদের যেমন রাইস থাকবে সেরকম দেবেন। আর আমি ওপর থেকে দিয়ে দেবো 200 গ্রাম মতন ঘি। 200 গ্রাম মতন ঘি দিয়ে নেব। আপনারা চাইলে এটা খাঁটি ঘিও দিতে পারেন, কিন্তু আমরা এটা দোকান থেকে কিনে নিয়ে দিয়েছি। দিয়ে আমাদের বিরিয়ানি রেডি। আমরা এবার ভালো করে বিরিয়ানির মুখটা এঁটে দিয়ে আমরা জাঁকে বসিয়ে দেবো। দেখুন তো আমাদের বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা বিরিয়ানিটা এবার আপনাদের ঘরে খুলে দেখাচ্ছি। যদি আমাদের বিরিয়ানিটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমাদের সাথে থাকবেন আর আমাদের পাশে থাকবেন।